বন্ধুরা, সমাজ কল্যাণ পরিষদের ট্রেনিংয়ের নিয়ম অনুযায়ী আমরা আসছি জাতীয় জাদুঘর ভিজিটে। এটা ট্রেনিংয়েরই প্রতিষ্ঠিত হয় 1913 সালে। আচ্ছা 40 কি বললাম আমি খেয়াল করিনি। আমরা জি গ্যালারি এটা মাছ দেখে আমরা উঠে যাচ্ছি দোতলার দিকে। উঠে গেলাম আমরা থানায় উঠে আমরা প্রথম চলে আসছি প্রথম গ্যালারিতে। দেখতে পেলাম বাংলাদেশের মানচিত্র, খুব সুন্দর ব্যবস্থা বাংলাদেশের মানচিত্র। 64টা জেলা 10টি স্থান, যেটারই নাম বলে না কেন এখানে হচ্ছে দেখাচ্ছে লাইট দিয়ে ইন্ডিকেটর দেওয়া আছে। খুব সুন্দর লাগছে, মানুষ খুব সহজেই নাম বলে আমাদেরকে আমাদের জাদুঘরের কর্মকর্তা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। গ্যালারিতে চলে আসলাম, যেখানে এক নজরে সুন্দরবন দেখা যাচ্ছে। বাংলাদেশের সুন্দর একটা জায়গা বাংলাদেশ জুড়ে আছে, সেখানে অনেক কিছু পাওয়া যায়। আমরা সুন্দরবনে গিয়ে অনেকে সুন্দরবনের সৌন্দর্যটা দেখতে পাইনি, সিনারিওটা খুব সুন্দর করে আছে। এখানে সুন্দরবনের সব কিছুই আছে, আগের মতোই আমাদেরকে জাদুঘরের যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত হয়েছে। এরপরে আমরা যাচ্ছি তৃতীয় তলায়। এখানে আসলে অনেক কিছুই আছে, সব কিছু সময় স্বল্পতার কারণে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি নাই। তো তৃতীয় তলায় দেখি আমরা কী কী নিয়ে আসতে পারি। বন্ধুরা, তৃতীয় তলার গ্যালারি আমরা শুরু করছি। দৈনন্দিন জীবনে রাজা বাচ্চারা যে জিনিসগুলো ব্যবহার করতো, অনেক সুন্দর নামি দামি খাট পালং সহ শুরু করে অনেক কিছুই আছে যেগুলো মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহার করতো, জমিদাররা। তো হচ্ছে আমরা দেখি বিভিন্ন যুগ, এবারে দেখতে পাচ্ছেন আপনারা দৈনন্দিন ব্যবহারের হাঁড়ি পাতি, প্লেট বাটি, চামচ এবং হচ্ছে শোপিসগুলা, এসব জিনিসপত্র দেখানো হচ্ছে। বন্ধুরা, এবার আমরা প্রথম পর্ব শেষ করব, দ্বিতীয় পর্বের জন্য আপনারা অপেক্ষা করবেন। দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করবো আরও কিছু আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।